Eurocola, rhythm of life. Can't do the work, why you are doing the job? You stupid person. I want to be done it within an hour. If you can't, ফারাবি ভিতরে এত সুন্দর করে কে গাড়ি গালাজ করছে? রাসেল জুবাইর, নতুন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের হেড। প্রচন্ড করা, যারাই আসতেছে সবাইকে স্যার স্যার উনি আমাদের কপিরাইটার অনিমা ইব্রাহিম। হ্যালো স্যার। ওয়াই আর ইউ সো লেট? আপনি অফিসে কয়টায় আসছেন? টাইম দেখছেন? কথা বলতেছেন না কেন? কথা বলেন। আপনি কাঁদতেছেন কেন? উনি কাঁদতেছেন কেন? স্যার ওনার মনটা বেশ নরম স্যার, একটা তোলার মতো। এই কারণে স্যার একদম ছাড়ি সহ্য করতে পারে না। অফিসে কান্নাকাটি চলবে না। জি, কান্নাকাটি থামান প্লিজ। জি 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 স্যার। টাইম মতো অফিসে আসবেন। কি হলো, পানি খাবে? খারাপ কেন? অনেক বেশি খাচ্ছ। তুমি মন খারাপ করো না, বসো। এটা সকাল সকাল আসছে আর মনটাই খারাপ করে দিচ্ছে। টিস্যু কোথায়? টিস্যু না, ওই আমি টিস্যু গেছি। তোমার জন্য টিস্যু আনতে গেলাম, সেই টিস্যুর বক্সও খালি আর আমি তো বললাম। আপনারা সবাই কি পাইছেন? এদিকে কি রে, অফিসের কাজ নেই কোনো? এরকম হাসাহাসি চলতেছে কেন? বুঝলাম না আমি, কি হয়েছে? স্যার টিস্যু আনতে গিয়ে। আপনারা কি টিস্যু আনতে আসছেন অফিসে? আর আপনি ঠিক মতো কাজ করতেছেন না কেন? প্রবলেমটা কি? আপনার ঠিক মতো কাজ করেন। আপনি যে বসেন। আর আপনি এরকম পাগলামি করতেছেন কেন? কাজ করেন নিজে। দেখি কি তুলতেছেন, দেখেছেন? প্রোডাক্টটা আরেকটু উপরে থাকবে, আর একটু ক্লোজ আপ নেবেন, ঠিক আছে? এটা ডেমো তাই কিছু বলতেছি না, স্টুডিও কিন্তু ঠিকঠাক মতো করবেন। ওকে? হ্যাঁ। হ্যাপি বার্থডে স্যার। স্যার দেখি হাত দেখি। কি বলতেছেন না? আরে দেন না স্যার। আর আজকে আমার বার্থডে না স্যার, এটা সেই বার্থডে না। আসলে এই অফিসে যারা প্রথম জয়েন করে তাদের সেই জয়েনিং এর ডেটটাকে আমরা সেলিব্রেট করি। ও ওকে ফাইন। এনিওয়ে স্যার, আসলে গতকালকেই করতাম, কিন্তু আপনি খারজকেটা না করলেই হয়তো। কিছু বলেন? না স্যার, কিচ্ছু বলি নাই আমি। ফারাবি ভাই কই? তোমরা সবাই কই? আরে তুমি আসো, স্যার ধমকাবে না। আরে কি দরকার ছিল ফারিস সাহেব, বলেন তো? স্যার আমাদের অফিসে একটা নিয়ম, একটু কাটবে এটা।
এটা নাও, অফিসে সবাইকে দিয়ে দিত। একটু ক্লিন করে নিও। স্যার অ্যাগেন ওয়েলকাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আমরা সবাই কাজে চলে যাই। জি স্যার। যে যাওয়ার মতো। ওকে। থ্যাংক ইউ। স্যার 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 আপনি কোন দিকে যাচ্ছেন? মিরপুরে কেন? ভেরি গুড স্যার, আমি ওদিকে যাচ্ছি, আপনি কি আমাকে একটু বেড়িবাঁধ হয়ে নামিয়ে দিতে পারেন? ওঠেন। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি ড্রাইভার রাখেন না কেন? আই লাভ টু ড্রাইভ। নাইস। আজকের ওয়েদারটাও কিন্তু অনেক নাইস। সামার ম্যান গানটা শুনতে ভীষণ ইচ্ছা করছে। লেট মি প্লে মাই ফেভারিট সং, সামার ওয়াইন। স্যার এই গানটা আপনার প্লে লিস্টে আছে, ইট মিনস এটা আপনারও ফেভারিট সং, রাইট? নাইস। Would you like to have something? Tea or coffee, anything? ফুচকা? ফুচকা? হ্যাঁ স্যার। স্যার আজকে আমি আপনাকে একটা নতুন জায়গাতে নিয়ে যাই যেখানে খুব টেস্টি ফুচকা পাওয়া যায়। একদম সোজা যে বাদিকে মোড় নিয়ে যাবে। বসে বসে। বসেন। থ্যাংক ইউ স্যার। জায়গাটা কিন্তু খুবই অদ্ভুত, আমি আগে কখনো আসিনি। আপনার আগে কখনো আসেননি? দিস ইজ ইয়োর ফার্স্ট টাইম? তাহলে তো স্যার এখানকার ফুচকা আপনাকে খেতেই হবে, মাস্ট ট্রাই। আচ্ছা, আমার ফুচকাটা একটু ঝাল বেশি দিতে বলবেন। আপনি ঝাল খেতে ভালোবাসেন? বাহ, মিলে গেল, আমারও পছন্দ। মামা 2টা ফুচকা দিবেন, অনেক ঝাল করে। তাহলে স্যার এক কাজ করি, আজকে আমাদের মধ্যে একটা ফুচকা কম্পিটিশন হয়ে যাক। কম্পিটিশন? হ্যাঁ, দেখা যাক কে জিতে। ওকে, আমি নিয়ে আসি স্যার। আমি আনছি। না না স্যার, ঠিক আছে, আমি নিয়ে আসছি। মামা হয়েছে বানানো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চল স্যার, দেখি আজকে কত ঝাল আপনি খেতে পারেন। Eurocola, rhythm of life. রেডি? 3, 2, 1। বলছিলাম না রে, মজা আছে। একটু বেশি ঝাল না? আমি আপনার জন্য পানি নিই। এত ঝাল কেন? জি প্লিজ।
খেতে পারি, হ্যাঁ, প্রবলেম হয় না। আচ্ছা তাহলে সেকেন্ড রাউন্ড শুরু করছি। হ্যাঁ শিওর। মজা, খুবই মজা ফুচকাটা। কি উল্টাপাল্টা খেয়েছো ভাইয়া? কিচ্ছু খাই নাই, হঠাৎ করে। হঠাৎ করে এত লুজ মোশন? এনে স্যালাইন খা, খাইছি তো, আবার খা। চামচটা নে। আর এই হলো তোমার ওষুধ। চামচটা নিয়ে যা। রাজু, রাজু, এই এদিকে। কিছু ভাইয়া? এসব কি, এসব কি? তোর ক্যাম্পাস থেকে আসার সময় দেখলাম তোমরা হ্যাভিং ফুচকা, তাই আমি যে তোমাদেরকে দেখছি সেটা বোঝানোর জন্যই। তো তুই আমাকে ট্যাগ দিলি কেন? অফিসের কেউ যদি দেখে ফেলে? ও এই তাহলে অফিসের সেই। গুড, শি ইজ ভেরি বিউটিফুল। মাইট দেবো ধরে, বেয়াদব। ফোন দিচ্ছে কেন? ধরো। আর না, আমি ফোন ধরবো কেন? ধরো বলতেছি। হাত, আমি ফোন ধরবো না। আমি ধরবো। একটা মাইট দেবো ধরে, যা এখান থেকে, যা বেয়াদব। এই জিনিসটা একটু দেখবেন, প্রোডাক্টটা যেন ভালোভাবে হাইলাইট হয়। ঠিক আছে স্যার। আচ্ছা ফারবি ভাই, অনিমা এসেছে? স্যার অনিমা তো আসেনি। ঠিক আছে, আপনি যান। ওকে, জি, থ্যাংক ইউ। হ্যালো রাজু, তুই যে একটা ঝামেলা পাকাইছিস, তোকে মনটা চেতেছে একটা থাপ্পড় দিয়ে ধরে। তুই কেন ট্যাগ দিতে গেলি ভাই? তুই ফোন রাখ, আর ফোন দিবি না। পারভেজ সাহেব। স্যার? কি ব্যাপার, অনিমা কোথায়? স্যার উনি তো 2 দিন যাবত আসছেন না, ইমেলও করেননি, কোনো মোবাইলও বন্ধ পাচ্ছে। কি বলছেন, ইমেল করছেন, 2 দিন যাবত আসতেছেন? আমি বুঝলাম না তো। আপনার কলিগ, আপনি খবর নেবেন না? স্যার অন্য কোনোভাবেই তো যোগাযোগ করতে পারতেছেন। বাসায় যাবো স্যার? কি বলছেন এগুলো? প্রয়োজন নেই, মেল করেন। জি স্যার। মেইল করেন? মেইল করে লাভ কি? বসো, কাজ করো। স্যার স্যার, আমাকে একটু এগিয়ে দিন না। তুমি এখন? আর এতদিন অফিসার শোনাই কেন?
আজকে অলিমা ম্যাডাম অফিসে আসেনি? না। মানে আজকেও অ্যাবসেন্ট? তোর জন্য তো সব হয়েছে। ফেসবুকে ট্যাগ দেওয়ার কারণে 2-3 দিন গ্যাপ, অফ নডেন্ট হয়ে খুব একটা সমস্যা আছে। কি সমস্যা হবে? তোদের সামনে বিয়ে। কি হতে পারে না মেয়ে মানুষের বিয়ে যখন তখন ঠিক হয়ে যায়। বিয়ে কেন হবে? এসব ফাইজলামি কথাবার্তা বলতেছিস কেন? তোর একটা থাপ্পড় দেবো কিন্তু। তোকে আবার আমি হোস্টেলে পাঠিয়ে দেবো, তারা বেয়াদব। অলিমা ম্যাডামের কথা শুনে মনে হতো খচখচ করে উঠলো নাকি? আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে। কতবার বললাম বলে দাও বলে দাও বলে দাও, শুনলা না। তুমি আছো তোমার ইগো নিয়া থাকো, তোমার ইগো নিয়েই থাকো। আমার দেখো কত মেয়ের পিছনে পিছনে ঘুরলাম, পাত্তাই পাইলাম না। আর তোমার ইগো নিয়ে তুমি চলো, তোমার পিছনে পিছনে কত সুন্দর সুন্দর মেয়েরা ঘুরে, তুমি পাত্তাই দাও না, ইগনোর করো। এখন আফসোস করে কি লাভ? যাও ঘুমায় পড়ো, নয়তো আম্মুকে ফোন দিব, এমনি তোমার ঘুমাই শোবো। আর এমনিতেও কালকে না তোমার অফিস আছে। ও আরে অনিমা, আপনি এতদিন পরে কই থেকে আসলেন? স্যার আপনি ভালো আছেন? Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আমার আসলে জ্বর হয়েছিল, সাথে ডিসেন্ট্রিও, সেজন্যই এ কদিন আসতে পারিনি। ও যে সেদিন ফুচকা খেলাম তাই। আস্তে আস্তে, আমার অ্যাকচুয়ালি সেম প্রবলেম। চিমটি স্যার। আচ্ছা আস্তে, হাসির কিছু নেই, কাজ করেন। জি স্যার। গুড, সিট। স্যার আসতে পারি? আসুন, বসুন। থ্যাংক ইউ স্যার। গত দুদিন অফিসে আসেননি কেন? স্যার আমার শরীরটা আসলে একটু খারাপ ছিল, তার জন্য আসতে পারিনি। দেখেন তো এটা আপনার সাইন করা কিনা। জি স্যার, এটা আমারই সাইন করা। আপনি কি দেখে সাইন করেছিলেন? কেন স্যার, কি হয়েছে বলুন তো? কপিতে অনেক বড় একটা ভুল ছিল, সবগুলি ক্যালেন্ডার ফেরত আসছে, আমাদের 1 কোটি টাকার উপরে লস গিয়েছে। ভুল? কিন্তু স্যার আমি তো নিজে ক্রস চেক করলাম, এটা তো হওয়ার কথা না। আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। বুঝতে না পারলে কি হবে, সবগুলো ভুলের লাইবিলিটিস তখন আপনার উপরেই যাবে। আই এম রিয়েলি ভেরি সরি স্যার। স্যার আমি কি করতে পারি এখন? যে কাজ আপনি বোঝেন না, যে কাজ আপনি ভুল করেন, সে কাজ না করাই ভালো। আপনি এখন আসতে পারেন। স্যার স্যার
কি হয়েছে আপনার? আপনি কান্না করছেন কেন? স্যার আমার কপিতে কি জানি একটা ভুল হয়েছে, বড় স্যার আমার উপর খুব রেগে আছে। আচ্ছা আচ্ছা ফাইন, আপনি টেনশন করেন না প্লিজ, আপনি কান্নাটা থামান। স্যার আপনি আমাকে হেল্প করবেন তো? আপনি টেনশন করবেন না প্লিজ, আমি সিও স্যারের সাথে কথা বলবো। অলরাইট, একদম টেনশন আপনি আপনার ডেস্কে যান, আমি দেখছি। স্যার দেখবেন তো আপনি? জি আপনি যান। ফারাবি সাহেব, ফারাবি সাহেব প্লিজ আসুন। আচ্ছা ওই বসেন না প্লিজ। ওই ব্যাপারটা আমরা তাহলে কী করবো? আমরা তো কিছু আর কি বুঝতেছি না, দেখলাম ও কান্নাকাটি করতেছে এসে। স্যার এটা তো কোনোভাবে হওয়া পসিবল না। আমি যতটুকু অনিকাকে চিনি যে ওই ধরনের কাজ করে নেই না স্যার। আই থিঙ্ক অন্য কোনো এর থেকে কোনো প্রবলেম হয়ে যায়। না এখন সিও স্যারের সাথে তো ডিল করতে হবে, আমি দেখি কি করা যায়। আপনি একটু ওই ফাইলটা আমাকে একটু দিবেন, আমি একটু ক্রস চেক করবো প্লিজ। থ্যাংক ইউ। বলেন কি আপনি? জি স্যার, আমার মনে হয় আমাদের এজেন্সির বিরুদ্ধে একটা স্যাবোটেজ হয়েছে। আমি কপিরাইটদের হেড থেকে শুরু করে আর্ট ডিরেক্টরদের হেড সবার সাথে কথা বলেছি, কেউ কোনো ভুল করেনি। অ্যান্ড আই থিঙ্ক আউটপুট দেওয়ার সময় কেউ একজন ইপিএস ফাইলে ডেট ভুল করে দিয়েছে। কে করতে পারে এটা? আই থিঙ্ক রানা কাই স্যার। ও রাইট, ওকে তো আমরা স্যাক করেছিলাম, এই জন্য হয়তো সেটা করেছে। অ্যান্ড স্যার প্লিজ ডোন্ট ওয়ারি, আই উইল টেক কেয়ার অফ দিস। থ্যাংক ইউ রাসেল, ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। আমি তো অলমোস্ট অনিমাকে স্যাক করেই ফেলেছিলাম। জি স্যার, আসি। থ্যাংক ইউ। স্যার, স্যার থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংকস আ লট স্যার। ইটস ওকে স্যার, ইটস ওকে বললে তো হবে না স্যার। স্যার এটার উপর কিন্তু আপনি একটা ট্রিট পান। চলেন, আপনাকে এখন আমি ট্রিট দিব, আপনি না করতে পারবেন না। চলেন চলেন চলেন। আরে উঠেন স্যার। কাছে এসে বাঁধো বাসা, তোমার আমার প্রেমের যেন হয় না অবসান। তুমি আমার ভালোবাসা, কাছে এসে বাঁধো বাসা, তোমার আমার প্রেমের যেন হয় না অবসান। ও জান আমার জান, শুনো তুমি আমার প্রাণ। ও জান আমার জান, শুনো তুমি আমার প্রাণ। তোমার মুখে চাঁদের হাসি, তোমার সুখে আমি ভাসি। তুমি দুঃখ পেলে বন্ধু
বুকে লাগে টান। তোমার মুখে চাঁদের হাসি, তোমার সুখে আমি ভাসি, তুমি দুঃখ পেলে বন্ধু বুকে লাগে টান। মনে মনে রাতে দিনে গাই যে প্রেমের গান। ও জান আমার জান, শোনো তুমি আমার প্রাণ। ও জান আমার জান, শোনো তুমি আমার প্রাণ। দিনের আলো চলে গেলে আসে চাঁদের আলো। সারা জীবন বন্ধু তুমি বেশো আমায় ভালো। দিনের আলো চলে গেলে আসে চাঁদের আলো। সারা জীবন বন্ধু তুমি বেশো আমায় ভালো। মনে মনে রাতে দিনে গাই যে প্রেমের গান। ও জান আমার জান, শোনো তুমি আমার প্রাণ। ও জান আমার জান, শোনো তুমি আমার প্রাণ। স্যার আসতে পারি? ও প্লিজ। স্যার আপনার জন্য একটা গিফট এনেছিলাম। কি কি গিফট? সরি স্যার, আসলে প্যাকেটটা এটা ছিল না, বক্সেই ছিল, কিন্তু আস্তে আস্তে কফি পড়ে গেছে, তার জন্য এটাতে নিয়ে এসেছি স্যার। স্যার দেখেন, আপনি খুব সুন্দর একটা শার্ট আপনার জন্য নিয়ে এসেছি। গিফটের কি দরকার ছিল? স্যার আপনি আমার স্যার, আপনার জন্য গিফট আনবো না স্যার? প্লিজ স্যার দেখেন। বিউটিফুল। স্যার অবশ্যই কিন্তু এটা পরবেন, আর এরকম ম্যাট কালার শার্ট পরবেন না, ব্রাইট কালার শার্ট পরবেন, বেবি পিঙ্ক। জি ঠিক আছে স্যার, আমি তাহলে যাই স্যার। জি। জামার মধ্যে কি চেহারা দেখা যায় নাকি? কি বলবি বল। ইউ আর ইন লাভ। মানে? লুকানোর চেষ্টা করছো ভাইজান, তোমার চোখে মুখে ভালোবাসার লাইট ছিটকে পড়ছে। ভাইজান প্লিজ কনফেস টু হার। Eurocola, rhythm of life. মানে? আরে তুমি তাকে বলে দাও ইউ লাভ হার। কি বলতেছিস এগুলো? এগুলো কি বলা যায় নাকি আজব? বলা যাবে না কেন? ভেরি সিম্পল, হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ হার্ট। প্লিজ বলে দাও। এই তুই এখান থেকে যা তো, গেট লস্ট, গো যা। রাজু, রাজু, বলো। থিওরি নাম্বার 1, ফেসবুকে বলে দাও। চ্যাটিং করো করো করো। কি কি বলিস? আমি ফেসবুকে নক করবো এখন? হ্যাঁ করো। আরে না না, আমি ফেসবুকে নক দিব না। রাত হয়ে গেছে না, এখন নক দিলে কেমন দেখা যায় না? আরে ব্যাপার না, দাও তো। কি লিখবো? লিখো ইউর চয়েস অসম।
কি বলিস যা আর লিখো না। আচ্ছা আমি লিখছি। আচ্ছা জিজ্ঞেস করছে জামাটা কেমন লাগছে? বলে তো খুব সুন্দর হয়েছে। বলছি। কি রে, ও তো অফলাইন চলে গেল। তাহলে ফোন দাও। আর না, এত রাতে কল দিব কেন? দাও না। আর না, কল দেওয়ার দরকার নেই, কল দেওয়ার দরকার নেই। দিতে বলছি না। রাত হয়েছে না এখন, এখন কেন কল দিব? আমি দেবো। তুই 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 কেন ফোন দিবি? আমি আমি ফোন দিব না এখন এত রাতে। তাহলে তুই দাও। দিব? দাও। রিং রিং হচ্ছে। হ্যালো? না 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 না, মানে এত রাতে বলতে আই মিন কালকে অফিসে একটু তাড়াতাড়ি এসো, কাজ আছে ইম্পর্টেন্ট। ওকে? হুম, হ্যাঁ হ্যাঁ, ওকে গুড, বাই বাই। আমি কি করব বল? আমি তো রুমে ডাকছি, আসুক আসুক, আসলে একটু শুনে বলে হবে। হ্যাঁ ও হ্যাঁ মা, না না তুমি এখনই, তোমার ঘরমায় পছন্দ সেটা তো আমি জানি, বুঝছি, ওটা নিয়ে কোনো টেনশন নাই, বাট এখনো তুমি কেন আর কি মেয়ে দেখতেছো? কিন্তু আমার তো একটু ক্যারিয়ার ওরিয়েন্টেড মেয়ে পছন্দ, তুমি তো জানো সেটা, তাই না? একটা ক্যারিয়ার থাকা লাগবে, সুন্দর, শান্ত, শিষ্ট, নম্র, ভদ্র, এরকম মেয়ে পছন্দ। না না তুমি দেখো, ওটা নিয়ে কোনো ইস্যু নাই, এটা তুমি দেখো। আমি রাখি, একটা মিটিং আছে। হুম, লাভ ইউ, বাই। হ্যাঁ স্যার, এটা কালকের প্রজেক্টের ফাইল। ও হ্যাঁ স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন প্লিজ? প্লিজ। স্যার, ইটস লিটল বিট পার্সোনাল। হ্যাঁ শিওর, তুমি কি আমাকে কিছু বলতে চাও বাই এনি চান্স? স্যার, যে ফোনে আপনি কথা বলছিলেন তখন শুনতে পেলাম, বাই এনি চান্স আপনার জন্য কি মেয়ে খোঁজা হচ্ছে? আর বললেন না, মাকে আমি কতবার করে বললাম যে আর কি এখন তো আমার বিয়ে করার সময় না, ক্যারিয়ারটা একটু আপগ্রেড করে তারপরে একটা ডিসিশন। মা এত প্রেশার দিচ্ছে, এখন আমি মানাও করতে পারতেছি না। এখন তো আমার তো ওরকম কেউ নাই যে আমাকে পছন্দ করে বা এরকম কোনো কিছু, তাই না? এখন কি করে, বাসা থেকে বলতেছে একটু এই আর কি। স্যার, আপনি কাউকে পছন্দ করেন না? আমি করি, বাট কিছু না, আপনি যেটা বলছিলেন বলেন। স্যার, আসলে আপনাকে একটা গুড নিউজ দেওয়ার ছিল। প্লিজ বলেন না। স্যার, নেক্সট ফ্রাইডেতে আমার বিয়ে। হোয়াট? জি স্যার, দেখেন হোয়াট এ কোইন্সিডেন্স। আপনার জন্য মেয়ে খোঁজা হচ্ছে আর আমার জন্য ছেলে খোঁজা হয়ে গেছে অলরেডি। বিয়ে ঠিক হয়ে গেছে আমার, হঠাৎ করে আসলে ঠিক হয়ে গেল স্যার। হঠাৎ করে মানুষের বিয়ে কিভাবে ঠিক হয়ে যায়? ঠিক যেভাবে হঠাৎ করে আপনার জন্য মেয়ে খোঁজা হচ্ছে স্যার। স্যার, আমার একটা ফ্রেন্ডও আছে, ওর জন্য ছেলে খোঁজা হচ্ছে। আমি আমার ফ্রেন্ডের ছবিটা আপনাকে দিয়ে দিব না। আপনি যেমন আন্টিকে বলছিলেন ফোনে, সেরকম মেয়েই ও। শান্ত, লক্ষ্মী, সুশীল, একদম হোমলি, চাকরি করে না। স্যার ঠিক আছে, আমি ডেস্কে যাই। থ্যাংক ইউ স্যার। মেয়েটা এভাবেই আসছিল। ভাইয়া, তোর তো প্রথম দিনে অফিসের অভিজ্ঞতা গ্রেট হলো রে। শি ইজ আ ভেরি উইয়ার্ড লেডি। তোর জন্য এরকম একটা উইয়ার্ড লেডি দরকার। হোয়াট ডু ইউ মিন? মানে আই মিন তোর বিয়ের জন্য এরকম একটা উইয়ার্ড লেডি দরকার। কখনো হাসবে, কখনো কাঁদবে, মানে পুরো ঘরটা ভরিয়ে রাখবে। ইস, তোর জন্য মেয়ে খুঁজে পেয়েছি, এটা যদি মা জানতো কি যে খুশি হইব। আচ্ছা, একটু কল দিব নাকি? আচ্ছা, মেয়েটি বিবাহিত নাকি অবিবাহিত? তোর কিন্তু একটা মাইট দেবো ধরে।
ফাইজলামি করিস খেলে আমার সামনে, আর বেশি ফাইজলামি করলে কিন্তু তোকে হোস্টেলে পাঠাই দিব। ফুল ম্যান ফুল। ভাই তো তোর বিয়ের জন্য মারা যাচ্ছে, আমাকে বারবার কল দিয়ে বলছে ছেলেটা ইংল্যান্ড গেল থাকলো, কোনো মেয়েকে মনেই ধরলো না। তার জন্য বলছি যে আমাকে দেখতে সুন্দর মেয়ে, রূপবতী মেয়ে, মানে একদম মনের মতো পেয়ে গেছি। তো বেশি কথা বলছ কেন তুই? কি ফোন দে। সকালের এই কাহিনীর জন্য সরি বলতেছে। এই যা। হ্যালো, এসব কি? মানে তুমি আমাকে কি বলতেছো? আচ্ছা ওকে ফাইন। এটা কার ছবি? সুন্দর না? আমার বান্ধবী, চাকরি করে না, একদম ঘরোয়া মেয়ে। মানে ঠিক আপনার যেমনটা পছন্দ, শান্ত সরল লক্ষ্মী, আপনার সাথে পারফেক্ট ম্যাচ। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আমি কি আপনাকে কখনো বলেছি আমি বিয়ে করব? না, সেটা বলেননি, কিন্তু আন্টি আর আপনার কনভারসেশন শুনে সেদিন মনে হলো আপনার মতন এত স্মার্ট, হ্যান্ডসাম, ওয়েল এস্টাবলিশ একটা ছেলে কেন সিঙ্গেল থাকবে? আপনার তো উচিত অনেক তাড়াতাড়ি বিয়ে করে ফেলা। বাই দ্য ওয়ে স্যার, আপনি বিয়ে করছেন না কেন? আপনি কি কাউকে পছন্দ করেন? না, যদি কাউকে পছন্দ করেন তাহলে তাকে বলে দিতে পারেন, আর যদি পছন্দ না করে থাকেন তাহলে আপনি আমার ফ্রেন্ডকে বিয়ে করে ফেলতে পারেন। অনিমা আমি বলুন স্যার। আমি আপনি আমাকে? আমি আপনাকে বুঝতে পেরেছি, বলতে পারবেন না। হ্যালো, হ্যালো আবির, তোমাকে না বললাম এতবার ফোন দেওয়া যাবে না। খারুস একটা। ভাইয়া তুই বোঝো না। কি বুঝবো আমি? বল আমাকে বল। এমন চললে হবে না। আর তোর চোখের দিকে তাকায় দেখো, আমাকে ভালোবাসাটা আমি নিশ্চিত। তুমি নিশ্চিত? 100%। শোনো, তুমি কি ওর চোখের দিকে সত্যিটা দেখেছো? আমি তো বললাম আমি দেখছো আমাকে ভালোবাসে না রাজু। ও কেন তোমাকে বলবে? ও তোমাকে ইঙ্গিত দিয়েছে আর তুমি সেটা বুঝতে পারো নাই। শোনো, এখন গিয়ে তাকে ফুল দেওয়া। ফুল নিয়ে আসছিস তুই? ধরো, এখন গিয়ে কিছু বলবা, যদি না বলতে পারো তোমার সাথে আজকে তো কোনো কথা। আসলে বলবো? অবশ্যই। যাও, এখন যাও। ওকে ওকে, বেস্ট অফ লাক। যাও। হ্যাঁ আবির, আজকে আসতে হবে। ঠিক আছে, আসতে হবে আমার, আজকে আসতে হবে, এখনই। আচ্ছা ঠিক আছে, আসছি আমি। ওকে বাই।
সরি স্যার, আপনি কি যেন বলছিলেন, তখন ফোন চলে আসলো আমার। বলুন স্যার। অনিমা, জি স্যার, বলুন। আমি তোমাকে বেশ কিছু কথা বলতে চাই। হাতে সময় বেশি নাই স্যার, তারপরে বলতে পারেন আপনি। আমি খুবই মুডি একটা মানুষ, অনেক অ্যারোগেন্ট। আমি মাঝে মধ্যে খুবই রুড হয়ে যায়। স্যার এগুলো কি? এগুলো কোত্থেকে আসলো স্যার? কখন আসলো? এগুলা? হ্যাঁ, কার জন্য স্যার? এগুলা আমার জন্য আমি কিনেছি। আমার ফুল খুবই পছন্দ তো। ও স্যার, কি জানি বলছিলেন যে আপনি অনেক রুড, মুডি, অ্যারোগেন্ট। এটা তো স্যার সবাই জানে অফিসের, এটা তো নতুন কিছু না। নতুন কিছু বলার আছে আপনার? নতুন নাই? তাহলে স্যার আমি গেলাম। অনিমা, তুমি আমার ভালোবাসা, কাছে এসে বাঁধো বাসা, তোমার আমার প্রেমের যেন হয় না। কিছু বলবেন স্যার? আমি জানি তুমি আমার ব্যাপারে কি ভাবো। আমি জানি তুমি ভাবো আমি একজন ইন্ট্রোভার্ট মানুষ। আই নো আমি অনেক বেশি ইন্ট্রোভার্ট। আমি এক্সপ্রেসিভ না, আমি কিছু বলতে পারি না। কিন্তু বলবেন স্যার? অনিমা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি আমার সারাটা জীবন তোমার সাথে কাটাতে চাই। তুমি কি এই রুড মানুষটাকে তোমার সাথে মিষ্টি হয়ে সারাটা জীবন কাটাতে দিচ্ছ? হাতে থাকা চকলেটগুলোর মতন মিষ্টি। ও জান আমার জান, শুনো তুমি আমার প্রাণ। ও জান আমার জান, শুনো তুমি আমার প্রাণ। তোমার মুখে চাঁদের হাসি, তোমার সুখে আমি ভাসি। তুমি দুঃখ পেলে বন্ধু বুকে লাগে টান। তোমার মুখে চাঁদের হাসি, তোমার সুখে আমি ভাসি। তুমি দুঃখ পেলে বন্ধু বুকে লাগে টান। মনে মনে রাতে দিনে গাই যে প্রেমের গান।